শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ সমস্ত MSO-তে, অ্যানালগ অ্যান্ড ডিজিটালি। লগ অন ওম গং গণপতায় নমঃ, জয় গোপালায় নমঃ, জয় যোগীরাজের জয় হোক। সৌভাগ্য দর্পণের সকল দর্শক শ্রোতাবৃন্দকে স্বাগত জানিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আজকের আবার নতুন পর্ব। এই দর্শক অর্থাৎ আপনারা, আপনাদের যে ওই অকুণ্ঠ ভালোবাসা এবং আপনারা সৌভাগ্য দর্পণের যে কোনো পর্বই মিস করেন না, এবং আপনাদের এই অকুণ্ঠ ভালোবাসার জন্য এত হিংসা, এত সমালোচনা, এত দেশ, এত জেলাসি, তা সত্ত্বেও তীর্থব্রত আপনাদেরই, শুধুমাত্র আপনাদেরই ভালোবাসার জন্য কিন্তু অক্ষুণ্ণ রয়েছে। আমি সম্পূর্ণরূপে অটুট জায়গায় দাঁড়িয়ে রয়েছি। দেখুন, তীর্থব্রত আপনাদের কাছে যা তুলে ধরা, প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময়কে আপনারা যাতে জীবনে কাজে লাগাতে পারেন, সেই অনুযায়ী আপনাদের কাছে সমস্ত তথ্যকে উপবেশন করে সৌভাগ্য দর্পণ অনুষ্ঠানের মাধ্যমে। আবার অর্থাৎ আপনারা এই অনুষ্ঠানটাকে দেখেন ভালোবেসে, আর কেউ কেউ এই অনুষ্ঠানটাকে দেখে কপি করার জন্য, কপি পেস্ট করে ফেলছে। একটা প্রোগ্রামকে দেখে পুরোপুরি কপি পেস্ট করে দিচ্ছে, অথচ আবার এই হট সিটে বসে চিৎকার করতে থাকে তিনিই নাকি প্রথম বলছে, না এর আগে কেউ কখনো বলেনি। দেখুন, বিষয়টাকে অনুধাবন করার বিষয়, নিজেদেরকে বুঝতে হবে, সঠিক জায়গাকে নির্বাচন করতে হবে, তবেই আপনি আপনার সঠিক পথে এগিয়ে চলতে পারবেন। দেখুন, তীর্থব্রত আপনাদের কাছে যে জায়গাটাকে তুলে ধরার সবসময় চেষ্টা করে যে আপনারা যাতে নিজেরা সঠিক পর্যায়ে নিজেকে সঠিক পথে এগিয়ে নিয়ে চলতে পারেন। যেমন মিথ্যে মিথ্যে বলতে বলতে একদিন মিথ্যের পরকাষ্ঠে নিজেই দেখবেন কেউ ঝুলে পড়েছে। অর্থাৎ যখনই আপনি কোনো নির্দিষ্ট জিনিসকে সঠিকভাবে রোমন্থন করতে পারবেন না, অন্যের কারোর যোগ্যতাকে নিয়ে আপনি বেশি পরিমাণ হতাশ হয়ে পারবেন। নিজের যোগ্যতা সম্বন্ধে বুঝে গিয়ে অন্যের যোগ্যতাকে নিয়ে যখনই দেখবেন বেশি পরিমাণ হতাশ হয়ে পড়বেন, বেশি জেলাসি করবেন এবং তার সঙ্গে সবসময় চিন্তা করে চলছেন যে কি করে অন্যের ক্ষতি হবে, এর উত্তর ঈশ্বর দেখছেন, ঈশ্বরকে আপনার কাছে দিতেই হবে। তার কারণ দেখুন, যে কোনো বিষয়কে যদি আপনি সঠিকভাবে অনুধাবন করতে পারেন, তবেই তাকে জীবনে সঠিক পথে এগিয়ে চলতে পারবেন। দেখুন, জীবনে সঠিক পথে চলতে হলে নিজেকে সুমসৃণ এবং নিজের চিন্তা শক্তিকে, নিজের দৃঢ়তাকে সঠিক পথে এগিয়ে নিয়ে চলতে হবে, তবেই জীবনকে সঠিক পথে, সঠিক সন্নিধানে এগিয়ে যেতে পারবেন এবং মানুষকেও তার সঙ্গে সঠিক সঙ্গে নিয়ে সঠিক পথ দেখাতে পারবেন। শুধুমাত্র অন্যের ক্ষতি কি করে হয় এই চিন্তাভাবনা সারাদিন না করে একটু 5 পাতার জ্যোতিষটা পড়ুন না। অন্তত 5 পাতা যদি জ্যোতিষটা পড়েন, অ্যাটলিস্ট আলু, পটল, বেগুন, ডিম এসব নিয়ে বানিয়ে টোটকা অন্তত বলতে হবে না। আবার তীর্থব্রতর যে কপি করছেন, তাতে কপি করুন, তাতে আমার কোনো সমস্যা নেই। আবার এই তীর্থব্রতরই চেম্বারে গিয়ে গোয়েন্দাগিরিও করতে হচ্ছে। আবার এই তীর্থব্রতর জিনিসকে কপি করে নিয়ে সেখানে আবার নিজেকে নিয়ে তাকে বড় করে তোলার চেষ্টা। দেখুন, আমার অনুষ্ঠানকে কপি করার তাতে আমার কোনো অসুবিধা নেই, তার কারণ আমি যা বলি স্বাস্থ্যসম্মত বলি আপনাদের কাছে সেটা, এবং তা থেকে আপনারা তার ফিডব্যাকও এখানে জানান যে আপনারা সেখান থেকে উপকার কিন্তু পেয়েছেন। সুতরাং আপনারা নিজেরাই এটা অনুধাবন করতে পারেন। শুধু দেখুন, ধনলক্ষ্মী প্রদীপ, তারপরে ধরুন আর কামধেনু গাই, এসব তো রয়েছেই। 24শে ফেব্রুয়ারি 2025-এ যে টোটকাটা বলেছি, সেই টোটকাটাকে কপি করে চালিয়ে দিল নিজের নামে। এত বড় কপি মাস্টার, তারপরেও চিৎকার করে করে বলবে যেটা আমার। যাতে এত বড় যদি কপি মাস্টার হয়, বাবা তার নিজের এডুকেশন সেক্টরটাও তো এরকম কপি করে কমপ্লিট করে ফেলতে পারতে, তাহলে অ্যাটলিস্ট অন্যের জায়গা দেখে হতাশায়, হীনমান্যতায় অন্তত তো জেলাসি ফিল করতে হতো না। দেখুন, যে কোনো বিষয়কে নিজেকে সঠিক সন্নিধানে যদি আপনি এগিয়ে নিয়ে যেতে পারেন, তবে সেখান থেকে কিন্তু আপনি জীবনে এগোতে পারবেন। এবং চেম্বার প্র্যাকটিস লাইফে আমি আর দীর্ঘদিন ধরে একই জায়গা শুনে চলেছি যে প্রতারণা প্রতারণা প্রতারণা, এবং যখনই যাবেন তখনই সঙ্গে সঙ্গে আপনি গেলেই আপনার বাড়ির ঝুল, মাটি এসব নিয়ে যেতে বলবে। দেখুন, এই তো বিষয়গুলো, জিনিসগুলোকে আপনাদেরকে অনুধাবন করতে হবে। আপনি কারণ ভাষণে ভেসে চলে যাবেন, নাকি সঠিক জায়গাকে অনুসন্ধান করে সঠিক জায়গায় পৌঁছবেন। সঠিক বহু ব্যক্তিত্ব রয়েছেন যাদের কাছে আপনি পৌঁছালে সঠিক কাজ পাবেন, তা না হলে ওই বারবার ধরে এসে খালি ওই আমাদেরকে শুনতেই হয় যে প্রতারণার শিকার। সুতরাং এখানে আর কারো নিজেদেরকে আপনাদেরকে সঠিক সন্নিধানে এগিয়ে নিয়ে চলতে হবে। আজকের যে আমাদের আলোচনা, তা সম্পূর্ণ হচ্ছে শ্রী জগন্নাথ দেবের যে স্নান যাত্রা। আগামীকাল 10ই জুন দুপুর 11:06 পর থেকে এই তিথি আরম্ভ হবে এবং তার পরবর্তী দিন 11 তারিখ 11:28 পর্যন্ত কিন্তু এই তিথি থাকবে। তো এই তিথিটাকে অ্যাকচুয়ালি এই জগন্নাথ দেবের যে স্নান যাত্রা, যেটা শ্রীক্ষেত্রে অর্থাৎ পুরীতে যে অনুষ্ঠিত হচ্ছে,
সেই অনুষ্ঠানটা এটার অ্যাকচুয়ালি কোথা থেকে সৃষ্টি হলো। দেখুন, বর্তমানে আপনারা যে পুরীর মন্দির দেখতে পান, অরিজিনালি মন্দির কিন্তু গুন্ডিচা মন্দির। এটা কারো কেউ কেউ হয়তো আপনারা জানেন, আবার কেউ কেউ জানেন না। গুন্ডিচা মন্দিরই হচ্ছে কিন্তু আসল মন্দির। তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু এখানে আমরা প্রথম বন্ধুকে নিয়ে আলোচনা এগিয়ে নিয়ে যাবো। পরবর্তী ক্ষেত্রে আপনার কাছে পুরো বিষয়টাকে অনুধাবন করতে পারবেন যে কি বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করতে চলেছি। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? ব্যারাকপুর থেকে বলছেন। কার সম্বন্ধে জানেন? মায়ের সম্বন্ধে। মায়ের নাম? হ্যালো, বর্ণালী ঘোষ। বর্ণালী দেবী জন্ম তারিখ? 4/8/1972। জন্ম সময়? 12:52 PM। জন্মস্থান? ব্যারাকপুরেই। অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন? হ্যালো দিদি ভাই, শুনতে পাচ্ছেন? অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন? হ্যাঁ বলুন। 1 বছর ধরে চেষ্টা করছেন? এই দীর্ঘদিন ধরে 1টা বছর ধরে চেষ্টা করা, তারপরে আজকে ফোন পেয়েছেন? এতদিন ধরে তো আরো অনেক অনুষ্ঠান হয়, তো এখানেই চেষ্টা করা কেন? আরো অনেক অনুষ্ঠান চেষ্টা করলেই তো পেতে পারেন। এরকম অনেক অনুষ্ঠান তো দেখতেই পাওয়া যায় যে শুধুমাত্র সেই অনুষ্ঠানই চলে, আর বাকি আমাদের কারোর অনুষ্ঠানই নাকি কেউ দেখে না। তার মানে আপনি এখানে প্রমাণ দিচ্ছেন যে আমার দর্শক যারা রয়েছে তারা এই অনুষ্ঠানটা দেখে, তাই তো ম্যাডাম? তো দীর্ঘদিন ধরে এই অনুষ্ঠানটাকেই চেষ্টা করা কেন? মানে প্রেডিকশনটাকে প্রপার মনে হয়, তাই তো? দেখুন, এখানে যা পাওয়া যাচ্ছে লগ্ন, এখানে জন্ম তারিখ পাওয়া গেছে 4 তারিখ এবং তার সঙ্গে কম্বিনেশনে পাওয়া গেছে 8। 4/8/1972। এই যে 2-4-8 কম্বিনেশন যাদের ক্ষেত্রে লাইফে থাকে তাদের ক্ষেত্রে জীবনে বড্ড বেশি ওঠা পড়া, জীবনটা বড্ড বেশি বিপদ সংকুল এবং জীবনে অনেক বেশি স্যাক্রিফাইস কিন্তু করতে হয়। এখানে লগ্ন পাওয়া গেছে অনুরাধা নক্ষত্রে, এবং এই যে লগ্ন যখন অনুরাধা নক্ষত্রে পাওয়া যায়, এটা বলা যায় যে মানুষের লগ্ন অনুরাধা নক্ষত্রে পাওয়া যায় তারা যথেষ্ট ডিউটিফুল হন, এবং এই ডিউটিফুল হওয়ার কারণে তাকে জীবনে যে কোনো কাজকে সঠিক সময়ে সঠিকভাবে তাকে পূরণ করার চেষ্টা করেন। লগ্ন এখানে পাওয়া গেছে বৃশ্চিক লগ্ন এবং রাশি হিসেবে পাওয়া গেছে কন্যা রাশি। বর্তমানে কন্যা রাশির 7ম স্থানে শনি অবস্থান করছে, এবং এখানে যা পাওয়া যাচ্ছে বর্তমান সময়টা বর্ণালী দেবী ক্ষেত্রে কিন্তু বর্তমান সময়টা বিশেষ করে শারীরিক ক্ষেত্রের জায়গাটা কিন্তু একটু বেশি সমস্যাবহুল। এবং এখানে যে লগ্নপতি, সেই লগ্নপতি মঙ্গলও কিন্তু এখানে পীড়িত অবস্থায় বসে রয়েছে, এবং এখানে বেশিরভাগ গ্রহের উপরে কিন্তু রাহু কেতুর একটা প্রভাব কিন্তু দেখা যাচ্ছে, এবং শনি এখানে ডাইরেক্টলি রবিকে পীড়িত করে ফেলেছে এবং বুধকেও পীড়িত করে ফেলেছে, অর্থাৎ রাশিপতিকে পীড়িত করে ফেলেছে। এর ফলে যে কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সমস্যা, যে কাজই করবে সেই কাজের ক্ষেত্রে বারবার ধরে প্রতিহত হবে, এবং তার সঙ্গে শারীরিক জায়গাটা বর্তমান লাস্ট 1.5 থেকে 2 বছর সময় যথেষ্ট সমস্যা বহুল কিন্তু গেছে। শারীরিক ক্ষেত্রে সবসময় একটা প্রবলেমে কিন্তু লাস্ট কয়েক বছর ধরে ফেস করতে হচ্ছে, এবং আপনার নিজের ক্ষেত্রেও বর্তমান সময়টা খুব একটা সুটেবল নয়। যে কাজই করছেন সেই কাজের ক্ষেত্রে, বিশেষ করে না সন্তানের ক্ষেত্রে, যে কাজই করবে সেই কাজের ক্ষেত্রে কিন্তু একটা অবস্টাকলস কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এবং বর্তমান সময় বিশেষ করে শারীরিক ক্ষেত্র, বিশেষভাবে লাংস রিলেটেড প্রবলেম, হার্ট রিলেটেড কিছু ইস্যু, কিছু কিছু ক্ষেত্রে এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে কিছু অপারেশনের যোগও কিন্তু রয়েছে। একটু শেয়ার করবেন ম্যাডাম। হ্যালো, দেখুন আপনি কি আমায় কিছু ইনফরমেশন দিয়েছিলেন? শুধুমাত্র ডেট অফ বার্থ, টাইম আর প্লেস, এবং এখান থেকে কিন্তু পরিষ্কারভাবে দেখতে পাওয়া গেল এখানে একটা স্টমাকের জাতীয় রিলেটেড প্রবলেম এবং হার্ট রিলেটেড এবং লাং রিলেটেড শ্বাসের কিছু সমস্যা রয়েছে তো? হ্যালো, দেখুন স্পেসিফিকলি বর্তমান সময়টা শারীরিক জায়গাটা খুব একটা কিন্তু ভালো নয়,
এবং ওনার যে সন্তান আপনার ক্ষেত্রেও বর্তমান সময়টা বিশেষ করে ফাইন্যান্সিয়ালি জায়গা এবং ব্যক্তিগত জীবনেও কিন্তু একটা ওঠাপড়া কিন্তু চলছে তো। দেখুন একটা জন্মছককে দেখে তার সঠিক পজিটিভিটি বোঝা যায় যে শুধুমাত্র একটা ছকের মধ্যে তাকে কেন্দ্রীভূত করে, জাতককে কেন্দ্রীভূত করে যারা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু বোঝা যায়। এবং আপনারা বাড়ি থেকে যখন বাইরে থাকেন তখন অনেকটা ভালো থাকেন, ওই বিশেষ করে প্রতিবেশীর জায়গাটা বিশেষ ভিন্ন ক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যায় পড়তে হয়, হয়তো। আর কি জানতে চান বলুন। হ্যালো, দেখুন এই যে বর্তমান সময়টা শুধুমাত্র গ্রহের দশা অন্তর্দশা জেনে এখানে বর্তমান সময়টা লাভ কিন্তু এখানে হবে না। বর্তমান যে সময়টা, এই সময়টাকে যদি সঠিক সন্নিধানে আপনাকে চালাতে হয় তার জন্য বিশেষভাবে কিছু জায়গাতে এখানে বিশেষ করে রাহুর যে প্রতিকার প্রতিবিধানের প্রয়োজন রয়েছে এবং প্রতিদিন বিশেষ করে একটা মেডিকেশনের কিন্তু এখানে প্রয়োজন রয়েছে। এবং বর্তমান সময় বৃহস্পতির কিন্তু মহাদশা কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এই যে সময়টা, এই সময়টা বর্তমান সময়টা কিন্তু খুব একটা সুটেবল নয় এবং এখানে ষষ্ঠপতির কিন্তু একটা পাওয়ারফুল জায়গা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এই এবং গোচরস্থ যে শনি, সে কিন্তু বৃহস্পতিকে কিন্তু যে বৃহস্পতি তাকে কিন্তু পীড়িত করছে এবং লগ্নপতিকেও কিন্তু তাকে পীড়িত করছে নবাংশ ছকে গিয়ে। এই জায়গাটাকে একটু রেকটিফিকেশনের দরকার রয়েছে। তাহলে প্রত্যেক দিন এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো প্রপার রেকটিফিকেশন করাবেন না, রেগুলারলি মহামৃত্যুঞ্জয় পাঠ করুন। সেপ্টেম্বর মাসের পর থেকে যখন বৃহস্পতি তার ট্রানজিট নেওয়ার পরে যখন দেখা যাবে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে তারপরে রেমেডিস করাবেন, তাহলে সেখান থেকে প্রপার কিন্তু কিছু ইউটিলাইজেশন পাবেন। তা নাহলে বর্তমান সময় করালে সেখান থেকে সঠিক কিছু পাবেন না। আশা করি বুঝতে পেরেছেন। হ্যালো, হ্যাঁ বলুন। দেখুন আমি আপনাকে পরিষ্কার আগেই বললাম যে বর্তমান সময়টা খুব একটা ভালো নয়। এই সময়টাকে প্রপারলি একটু ট্যাক্টফুলি কাজ চলতে হবে, কারোর গাইডলাইনে চলুন কিন্তু রেমেডিজ নয়। এবং রেগুলারলি শুধুমাত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্রকে রেগুলারলি পাঠ করান। যদি মায়ের পক্ষে সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে আপনি পাঠ করুন, কিন্তু তার জন্য কি প্রসেস করতে হবে সেটা আপনি আমাকে কমিউনিকেট যদি করতে পারেন আমি আপনাকে অবশ্যই জানিয়ে দেবো যে কিভাবে। আপনি হোয়াটসঅ্যাপ করবেন, আমি আপনাকে জানিয়ে দেবো যে যদি মা না করতে পারে তাহলে আপনি কিভাবে সেটা করলে তার প্রভাবটা মা পেতে পারে। কারণ বর্তমান সময়ে মায়ের ক্ষেত্রে সময়টা বিষয়টা কিন্তু ভালো না। ভালো থাকবেন, শান্তিতে থাকবেন। দেখুন একটা জন্মছকের আধার দেখেই সেখান থেকে বোঝা যায় যে একটা মানুষের যার পারিপার্শ্বিকের কি অবস্থা রয়েছে এবং তার কোন জায়গা থেকে সমস্যা। এবং এই যে মায়ের জন্য যে ফোন করেছিল, একটা সন্তানের যে জায়গা, একটা মায়ের ক্ষেত্রে সন্তানের যে আকুলতা সেটা কিন্তু সেখান থেকে বোঝা যায়। তাই বারবার ধরে যখন চেম্বার প্র্যাকটিস লাইফে এসে যখন শুনি বারবার ধরে প্রতারণার কথা, এবং একটা মা যখন এসে তার আকুল কণ্ঠে আকুল ভাবে যখন ভেসে যায় না, তখন এখানটা রক্তক্ষরণ হয় যে কেন কিভাবে তাদেরকে প্রতারিত করা হচ্ছে। এবং দেখি যে যে জায়গায় প্রয়োজন নেই সেই জায়গাতেও তাদেরকে রেমিডিস করাতে হচ্ছে। আবার এরকমও দেখতে পাওয়া যায় যে রেমিডিস করার পরে যে কোনো একটা কথা কনসাল্ট করবার জন্য গেলেও তাদেরকে সুযোগ দেওয়া হয় না, কিন্তু এখানে ভাষণ ভাসিয়ে চলেছে। বিষয়টাকে অনুধাবন করার, দেখুন আমি বলছি কিন্তু যারা পর্দার ওপারে বসে ফেস করছেন তারা আপনারা জানেন যে তীর্থপদ সঠিক বলছে না ভুল বলছে। কে বলছেন, কোথা থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন মা? ছেলের নাম? সুজয় বর্মন। সুজয় বাবুর জন্ম তারিখ? 1-10-1997। জন্ম সময় মা? 7:40 AM। জন্মস্থান? কোচবিহার থেকে ফোন করছেন আপনি? তা কেমন লাগে অনুষ্ঠান? কতদিন ধরে দেখছেন? তো অনুষ্ঠানটা গ্রহণযোগ্যতা আছে বলে মনে হয়? দেখুন এখানে সুজয় বাবুর যা পাওয়া যাচ্ছে, জন্ম তারিখ হচ্ছে এখানে 1 তারিখ। এই যে 1 তারিখ যাদের জন্ম হয় তাদের ক্ষেত্রে বিশেষভাবে যথেষ্ট বেশি আত্মকেন্দ্রিক হয়।
মানে সহজে কারো কাছে মাথা নোয়াতে চাইবে না এবং অনেকের জন্য অনেক কিছু করবে, কিন্তু তার বেনিফিশিয়ারি বা বলতে পারেন কিন্তু ওনার যখন প্রয়োজন হবে তার সাহায্য করবার জন্য কাউকে কিন্তু পাশে পাবে না। বিশেষ করে বন্ধু বান্ধবের ক্ষেত্রেও যতটা পরিমাণ বন্ধু বান্ধবের জন্য করবে সেই অনুযায়ী বর্তমান সময় বা আগেও অতটা হেল্প কিন্তু পাবে না। 97 সালে জন্ম, মোটামুটি ভাবে বলা যায় বর্তমানে 28 বছর বয়স। এখন বর্তমান সময়ে কেরিয়ারের জন্য একটা স্টেবিলিটির ক্ষেত্রে একটা সমস্যা কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে এবং এখানে লগ্ন যেহেতু সাথী নক্ষত্রে পাওয়া গিয়েছে, এই সাথী নক্ষত্রের জাতক জাতিকা যারা হন তাদের ক্ষেত্রে জীবনে একটা আপস অ্যান্ড ডাউনস থাকে, কিন্তু লাইফের সেকেন্ড ফেজের পর থেকে খুব ইম্পর্টেন্টলি তার কিন্তু ইম্প্রুভমেন্ট হয়। মোটামুটি 38 বছর বয়সের পর থেকে আমি আমার চেম্বার প্র্যাকটিস লাইফে দেখেছি যাদের ক্ষেত্রে সাথী নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু, এবং তার সঙ্গে যে আমরা পাচ্ছি এখানে কন্যা রাশি, এই কন্যা রাশির বর্তমানে সপ্তম স্থানে কিন্তু শনি অবস্থান করছে এবং রবি বুধ চন্দ্র একসঙ্গে অবস্থান করছে। অর্থাৎ বর্তমান সময়ে শারীরিক জায়গা এবং কিছু কিছু ক্ষেত্রে যতটা পরিমাণ পরিশ্রম করবে সেই জায়গায় তার স্টেবিলিটি আসার ক্ষেত্রে সমস্যা। পিতার শারীরিক জায়গাটা বর্তমান সময়ে কিন্তু একটু সমস্যা বহুল চলবে এবং ব্যক্তিগত জীবনেও কিন্তু যথেষ্ট টানাপোড়েন। এখানে একটা কালসর্প দোষ দেখা যাচ্ছে, শনি ভঙ্গ কালসর্প দোষ, যা কিন্তু জীবনের স্টেবিলিটি আসার ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ইস্যু খুব একটা না থাকলেও একটা স্টেবিলিটি আসার ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু দেবে এবং মাঝে মধ্যেই মাথা গরম, এবং এই মাথা গরমের জন্য বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সমস্যার মধ্যে ফেস করতে হবে এবং কর্মক্ষেত্রে বারবার ধরে প্রতিহত হতে হবে। বলুন না, আর কি জানতে চান? দেখুন আমি আগেই বললাম, আপনি জিজ্ঞেস করার আগেই আপনার উত্তরটা দিয়ে দিয়েছি যে ব্যক্তিগত জীবনটা বড্ড বেশি টালমাটালের মধ্যে দিয়ে চলছে এবং এখানে শুক্র কিন্তু পীড়িত অবস্থায়, লগ্নপতি সে কিন্তু পীড়িত অবস্থায় বসে রয়েছে। এই জায়গাটাকে একটু ভালো কারোর সঙ্গে কনসাল্ট করুন। 2026 সালের নভেম্বর মাসের পর থেকে বিবাহের জন্য ভালো যোগ তৈরি হবে, কিন্তু ব্যক্তিগত জীবনে যথেষ্ট কিন্তু টানাপোড়েনের মধ্যে দিয়ে চলবে। সেজন্য ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে এই জায়গাটাকে একটু রেকটিফাই করুন। এবং কৌশিকী অমাবস্যা তিথি যাদের ক্ষেত্রে এইরকম ধরনের সমস্যা আসছে, সমাগত যে কৌশিকী অমাবস্যা তিথি, সেই কৌশিকী অমাবস্যা তিথিটাকে জীবনে ব্যবহার করে দেখুন। মা তারার আবির্ভাব তিথি, এই তিথিকে যদি সঠিকভাবে জীবনে ব্যবহার করতে পারেন তাহলে জীবনে অনেকটা কিন্তু এগিয়ে যাবেন। এবং প্রতি সপ্তাহের শুক্রবার মহাদেবকে অগুরু মিশ্রিত জলে স্নান করিয়ে ওনার যা প্রার্থনা সেটাকে করতে বলবেন, তাহলে এই যে প্রবলেম, সেই প্রবলেমের কিছুটা পরিমাণ কিন্তু জায়গা থেকে কন্ট্রোল হবে এবং ওনার ক্ষেত্রে বৈবাহিক ক্ষেত্রে যোগাযোগ হবে, কিন্তু সেটা ম্যাচিওর হবে না। এরকম প্রবলেম কিন্তু হচ্ছে দীর্ঘদিন ধরে। হচ্ছে তো মা? হ্যালো, চেষ্টা করছেন কিন্তু যোগাযোগ হচ্ছে না এবং সেই যোগাযোগ হওয়ার পরে সেটা ম্যাচিওর হবে না। এই জায়গাটা প্রবলেম, এটাকে ভালো কারোর সঙ্গে কনসাল্ট করুন এবং কৌশিকী অমাবস্যা তিথিটাকে জীবনে ব্যবহার করার চেষ্টা করুন, তাহলে দেখবেন এখানে কিন্তু অনেকটা ভালো ফল পাবেন। দেখুন, জীবনে এগিয়ে নিয়ে যেতে হলে সঠিকভাবে তার সঠিক সন্নিধানে এগিয়ে চলতে হবে, তবেই আপনি তার সঠিক জায়গাটাকে পাবেন। আদারওয়াইজ কখনো সঠিক জায়গাকে কিন্তু আপনি খুঁজে পাবেন না। তো নিজেকে সঠিক সন্নিধানে নিয়ে এগিয়ে চলতে হবে। আজকের যে আমাদের আলোচনার বিষয়বস্তু যে জগন্নাথ দেবের স্নান যাত্রা, এই জগন্নাথ দেবের স্নান যাত্রা যেটা আমি বললাম যে গুন্ডিচা মন্দির হচ্ছে আমাদের আসল মন্দির। এবার তারপরে যে জগন্নাথ দেবের যে মন্দির, শ্রী ভগবান শ্রী মনুর আবাহনে জগন্নাথ প্রভু কিন্তু ধরাধামে অবতীর্ণ হন এবং রাজা ইন্দ্রদুম্নকে স্বপ্নাদেশ দেন মন্দির তৈরির জন্য। এবং এই মন্দিরের ভেতরে দুটি কুণ্ড রয়েছে, একটা গৌরী কুণ্ড, একটা সোনা কুণ্ড। এই গৌরী কুণ্ড আর সোনা কুণ্ডের জলেই কিন্তু এই স্নানযাত্রার দিনে একটা আলাদা স্থানে তাকে নিয়ে গিয়ে, জগন্নাথ দেবকে নিয়ে গিয়ে তাকে সুগন্ধি মিশ্রিত ভাবে স্নান করানো হয় 108 ঘড়া জলে। তারপর তাকে হাতিতে উপবেশন করিয়ে তাকে আবার নিয়ে আসা হয় এবং তারপরে এই 108 ঘড়া জলে স্নান করানোর পর দেখা যায় তার কিন্তু বিকালের দিক থেকে তার শরীরের ক্ষেত্রে একটু সমস্যা এবং তারপর তৈরি হয়ে যায় পাচন ক্রিয়া। এবং এখানে পাচন ক্রিয়ার পরে কিন্তু 14 দিন পাচন ক্রিয়া চলতে থাকে এবং এই 14 দিন কিন্তু মন্দির বন্ধ থাকে। তারপরে প্রভু কিন্তু সুস্থ হয়ে ওঠেন এবং হাওয়া বদলের জন্য মাসির বাড়ি যান, যেটাকে আমাদের রথযাত্রা উপলক্ষ হিসেবে আমরা কিন্তু পালন করে থাকি। সুতরাং এই দিনটাকে, এই স্নান যাত্রা মানেই হচ্ছে রথযাত্রার প্রাক একটা মুহূর্ত কিন্তু আমাদের চালু হয়ে গেল এবং একটা পজিটিভিটির দিন কিন্তু চালু হয়ে গেল। এই স্নান যাত্রার দিনকে আমরা কিভাবে ব্যবহার করব সেটা আমরা আমাদের তৃতীয় কলারকে নিয়ে তারপর আমরা আলোচনায় আসবো। কে বলছেন, কোথা থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? কার সম্বন্ধে জানবেন মা? ছেলের নাম?
সৌমাক বাবুর জন্ম তারিখ 31/10/30 অক্টোবর 2008, তাই তো? জন্ম সময় বিকেল 5:24। জন্মস্থান মা কোথায়? আচ্ছা, কতদিন ধরে দেখছেন অনুষ্ঠান? সে তো বহু মানুষ চেষ্টা করে তাই, এবং এই অনুষ্ঠান যে আপনারা ভালোবাসেন সেটা তারই তো প্রমাণ। আপনাদের যে ভালোবাসা এই অনুষ্ঠান যে চলছে এটা তো আপনারা বারবার ধরে প্রমাণ করেছে, যেটা আমি আজকে আমার অনুষ্ঠানে শুরুতেই বললাম যে আমার দর্শকদের এত ভালোবাসা, সেই ভালোবাসার জোরেই এই অনুষ্ঠান কিন্তু দৌড়ে চলেছে। দেখুন এখানে লগ্ন হিসেবে পাওয়া যাচ্ছে, এখানে ভরণী নক্ষত্রের লগ্ন পাওয়া গেছে, মেষ লগ্ন, এবং এখানে চন্দ্র পাওয়া গেছে অনুরাধা নক্ষত্রে। অর্থাৎ ছেলে কিন্তু যথেষ্ট রেসপন্সিবল, যে কোনো কাজ তাকে যদি দেওয়া হয় সেটা কিন্তু ট্যাক্টফুলি করতে পারে, করবার চেষ্টা করে, কিন্তু কেরিয়ারে যা পড়াশোনার ক্ষেত্রে মনোযোগের বড্ড বেশি অভাব, এবং লগ্নের চতুর্থ স্থানে কেতুর অবস্থান, পঞ্চম স্থানে শনির অবস্থান, যা কিন্তু মানসিকভাবে জায়গাটাকে কিন্তু চঞ্চলতা কিন্তু একটা তৈরি করছে, এবং যতটা পরিমাণ পরিশ্রম করে সেই অনুযায়ী রেজাল্ট কিন্তু আসে না। এবং বর্তমান সময় বিশেষ করে ওনার পিতার ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল জায়গায় কিছু সমস্যা কিন্তু ফেস করতে হবে, এবং পিতার জায়গাটা কিন্তু শারীরিক জায়গাটা কিন্তু একটু সমস্যা কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে। এই জায়গাটা একটু মা কেয়ারফুল থাকতে হবে, এবং আপনাকেও কিন্তু নিজের শারীরিক জায়গাটা একটু কিন্তু সাবধানে থাকতে হবে। এবং বিশেষ করে বলবো যে সৌমকের ক্ষেত্রে তারও কিন্তু শারীরিক জায়গায় মাঝে মাঝে কিন্তু কনফিডেন্সের জায়গাটা একটু লুজ করে, সেই কনফিডেন্সটা নিয়ে আবার যে কোনো কাজ করবার চেষ্টা করে, কিন্তু সেই মতো করে কিন্তু সঠিকভাবে রেজাল্টটা কিন্তু আসে না। এবং এখানে একটা কালসর্প দোষ পাওয়া গেছে, এবং লগ্নের সপ্তম স্থানে রবি নিচস্থ হয়ে গিয়েছে। এই জায়গাটাকে আমার একটু রেকটিফাই করুন। পঞ্চম স্থানটা খুব দুর্বল হয়ে গিয়েছে, কারণ শনির অবস্থান এবং তার সঙ্গে রবির যে দুর্বল হয়ে গিয়েছে এখানে নিচস্থ। এই জায়গাটাকে যা রেকটিফাই না করতে পারলে ও কিন্তু কেরিয়ার লাইফ এবং যে এডুকেশন লাইফে যেভাবে ও চেষ্টা করছে সেই জায়গাটা কিন্তু রেজাল্ট আসবে না। আশা করি মা বুঝতে পেরেছেন। যে পয়েন্টগুলো বললাম সেটা কতটা মিললো? মা বললাম আগেই পড়াশোনার জায়গাটা বর্তমান সময় একটু ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে চলছে, এবং বিশেষ করে পিতার জায়গাটাও, পিতারও শারীরিক জায়গা, এবং আপনাকেও কিন্তু আপনারও কিন্তু শরীরটা বর্তমান সময় লাস্ট 6 মাস ধরে খুব একটা ইউটিলিটি অনুযায়ী ভালো কিন্তু যাচ্ছে না তো। দেখুন এই জায়গাটার জন্য ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে। হ্যাঁ বলুন। দেখুন পিতার জায়গাটাই সমস্যা, সেটা আইডেন্টিক্যালি আমি কিন্তু সেই জায়গাটাই বললাম, সেই জায়গাটা পয়েন্টটা পাওয়া গেলে এখানে বললেন যে পিতৃব্যের একটা জায়গার সমস্যা কিন্তু রয়েছে। সুতরাং এই জায়গাটাকে বুঝে আপনার ছেলের ক্ষেত্রে যদি ইন ফিউচার এটাকে যদি তার এডুকেশন ক্ষেত্রটাকে যদি সঠিকভাবে গড়ে তুলতে চান, ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে এই জায়গাটাকে রেকটিফাই করুন, এবং কৌশিকী অমাবস্যা তিথিটাকে জীবনে ব্যবহার করার চেষ্টা করুন। তাহলে এই চার্ট কিন্তু ভবিষ্যতে অনেক দূর দৌড়তে পারে, কিন্তু এই জায়গাটা যতক্ষণ রেকটিফাই হবে মা, ততক্ষণ এই জায়গাটা রেকটিফিকেশন না হলে কোনো জায়গা থেকে আপনি এখান থেকে ইমপ্রুভ কিন্তু পাবে না। এবং সামনে যে মাধ্যমিক পরীক্ষা, সেই মাধ্যমিক পরীক্ষায় যেভাবে রেজাল্ট আপনি চাইছেন বা ও যেভাবে পরিশ্রম করবে তার ফলপ্রসূতা আসবে না। হ্যালো, কোনোভাবে লাইন বিচ্যুত হয়ে গিয়েছে। দেখুন প্রত্যেকটা জন্মছকেরই একটা করে আলাদা আধার থাকে। তা আমাদের আজকে যে আলোচনা, এই স্নান যাত্রা, এই স্নান যাত্রার দিনটাকে আপনারা কি করবেন? খুব সামান্য বিষয়, প্রভুকে ফল দিয়ে অর্পণ করবেন এবং তাকে জলাভিষেক করবেন। যাদের বাড়িতে মাটির মূর্তি রয়েছে অথবা ছবি রয়েছে কিচ্ছু অসুবিধা নেই। কি করবেন? একটা দর্পণ নেবেন, প্রভুর সামনে সেই দর্পণটাকে রাখবেন, যে তার মধ্যে জলাভিষেক করবেন, এবং তারপরে সম্পূর্ণ ভক্তি ভরে তাকে আপনার প্রার্থনা জানাবেন। যেমন আমরা যা পূজা করি সম্পূর্ণ মানুষ পূজা, এবং সেই পূজাকে যদি আপনি সঠিকভাবে ভক্তি ভরে করতে পারেন তাহলে আপনার জীবনে যে কোনো ধরনের সমস্যা প্রভু কিন্তু নিবারণ করবে। এবং এই যে ফলাহার নিবেদন করবেন যে জলাভিষেকের পরে, তারপরে একটা মন্ত্র পাঠ করবেন আগামী 21 দিন। সেটা কি মন্ত্র? নীলাচলে নির্বাসায় নিতাই পরমাত্মনে বলভদ্র সুভদ্রায়ং শ্রী জগন্নাথায় নমঃ। আবার রিপিট করছি, নীলাচলে নিবাসায় নিতাই পরমাত্মনে বলভদ্র সুভদ্রায়ং শ্রী জগন্নাথায় নমঃ।
এটাকে যদি রেগুলারলি করতে পারেন তাহলে দেখবেন জীবনে যে সমস্যাগুলো ফেস করছেন তার থেকে কিন্তু সঠিকভাবে বেরিয়ে আসতে পারছেন। সঠিক জায়গাটাকে, নিজের জায়গাটাকে বুঝে তার রেকটিফিকেশন করে সঠিকভাবে এগিয়ে চলুন। সৌভাগ্য দর্পণ আপনাদেরকে কথা বলে যে গোল অফ ডেস্টিনেশন, অর্থাৎ নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট লক্ষ্যে নিজেদের পৌঁছে যাওয়া, এবং এই 2025 সালকে সেই সঠিক সন্নিধানে ব্যবহার